সমস্ত বাসি কাজ কর্ম করে চলে এসেছি রান্নাঘরে, উঠে পড়েছি অনেকক্ষণ। এই যে লাউ কাটছি, লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো। বেরোবো বলেছিলাম না কালকের ব্লগে, একটু বেরোবো। আজকে যেহেতু রামনবমী, সবাইকে জানাচ্ছি রামনবমীর শুভেচ্ছা। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি। এই যে কাটা আমার হয়ে গেছে, এই অর্ধেকটা রেখে দেবো ফ্রিজে টুকরো করে, জানো তো পরে। সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 17 তারিখ, বুধবার। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। সবাই সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের কাজকর্ম ভালো লাগবে। তো এখন বাজে তোমার 8:30। ওই দেখো 8:40 বাজে, 8:30। প্রতিদেব গেছে স্নান করতে, কিছু খাবে না বললো টিফিনে, বললো বাইরে ইডলি খাবো আজকে। দুদিন ধরে টিফিন করে দিয়েছি, খেয়ে গেছে। আজকে বললো ইডলি খাবে, তো বাইরে ইডলি খেয়ে নেবে। ও মেয়ে শুয়ে আছে, এখনও ওঠেনি, উঠবে এক্ষুনি। ওর বাবা বেরিয়ে এলেই ও চলে যাবে বাথরুমে। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। কালকে না মাছটা করে রেখেছি। আজকে রামনবমী, সবাইকে জানাচ্ছি রামনবমীর প্রীতীয় শুভেচ্ছা। সবাই ভালো থেকে। তো যাই হোক, তো আজকে যাবো একটু মন্দির এখন, ওই জন্য স্নান করতে যাবো। প্রতিদেব বেরিয়ে গেলেই ঘরটা মুছে, ঘরটা একবার সকালে মুছেছি, এখন একটু ভালো করে মুছিয়ে নিয়ে স্নান করতে যাবো। স্নান করবো, ঘরে পুজো সারবো, পুজো সেরে মন্দির যাবো। সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। তোমার কালকে থেকে মাছটা করা আছে, ভাতটা আর একটা তরকারি, লাউয়ের তরকারি করে দিয়ে চলে যাব। তাহলে কি বলো তো, 12টা বাজে, 12:30 বাজে, কোনো চাপ থাকবে না। আর যা রোদ গরম, বর অবশ্য চাচাচ্ছে যেও না এই রোদ গরমে। কিন্তু কী বলো তো, মেয়ে বলছে মা একটু সাজাবে তো, তারপর রামনবমী পুজো আচ্ছা হবে বেশ বড়ো সড়ো, দেখতেও পাবো, ওই জন্যই যাবো। তো সাথে থাকো তোমরা। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, দেখেছো? রেডি বলতে স্নান পুজো হয়ে গেছে, চুড়িদার একটা পরে নিয়েছি। মেয়ে বললো চুড়িদার পরো মা। সত্যি কথা, নিজে তো স্কুটি নিয়ে যাব, প্রতিদেব তাও চেঁচাচ্ছে। দেখো সন্ধ্যেবেলা আমি নিয়ে যাব, তোমরা এখন যেও না। কি বলো তো, এখন যাওয়া কেন? অ্যাকচুয়ালি পুজো দেবো একটু, সন্ধ্যেবেলা গেলেও পুজো দেওয়া হবে, কিন্তু সারাদিন তাহলে হয় নিরামিষ খেতে হবে, নাহলে উপোস করতে হবে। কিন্তু কি বলো তো, কতদিন নিরামিষ খাবো? এই তো কালকে খেয়েছি, পরপর 4 দিন গত সপ্তাহে নিরামিষ খেয়েছি, জানো। ষষ্ঠী ছিল, তারপর শুক্রবার, শনিবার, শুক্রবার নীল ষষ্ঠী গেছে, এই সব মিলিয়ে। এই দেখো কতজন যাচ্ছে, জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো কতজন যাচ্ছে হচ্ছে পুজো দিতে। এই দেখো এসে গেছি মন্দিরে। এটা হচ্ছে বালাজি ঠাকুরের মন্দির। কত বড় মন্দির দেখো, এখানে রাম মন্দিরও আছে পাশে, অনেক কিছু ঠাকুর আছে, জানো তো। দেখলাম বিরাট বড় মন্দির, এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি। এটা কিন্তু গোলবাজারের পরেই, বেশ ভালো, খুব সুন্দর দেখতে। তো আমরা বালাজি মন্দিরটা খোলা ছিল, এখানেই ঢুকে পুজো দিয়েছি, বেশি ভিড় নেই। তো হচ্ছে পুজো দিয়ে আরেকটা ছোটো যে রাম মন্দির, সেখানে একটু ভিড় দেখলাম। এই দেখো ভেতর মন্দিরের যে আসল মূর্তি বালাজি ঠাকুরের, ওখানটা ভিডিও করতে বামুন না বললো, ওই জন্য ওখানে ভিডিও করিনি। এই যে 4-5টা ভিড় বলছে, এই 4-5টা করতে পারেন, এই 4-5টা, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো কী সুন্দর, আর কত যে ঠাকুর আছে। সত্যি কথা বলতে আমি এত সব ঠাকুর কিন্তু চিনি না। যাই হোক, যেই হোক সবই হচ্ছে এক, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা একটু দেখে নাও, খুব সুন্দর লাগছে। তবে কী বলো তো, পুজোটা দিতে যেয়ে না মনটা যেন সার্থক হয়েছে, মানে পুজোটা দিতে যাওয়া সার্থক হয়েছে। কারুকার্য দেখো মন্দিরের ভেতরে, সত্যি মানে নন বেঙ্গলিদের যে মন্দির, কিন্তু নন বেঙ্গলি বলছি, তো আমাদের নারায়ণ আছেন, মহাদেব আছেন, সবই আছেন, রাম সীতা আছেন, সবই আছেন, জানো তো। দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে প্রসাদ দিয়েছিল, মেয়ে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। মন্দিরের ভিতরে চিড়ে প্রসাদ দিল, তারপর তোমার আর কি দিল বেশ, হ্যাঁ সাঞ্জল দিল। এই দেখো, এই যে এখানে সীতারাম আছেন, এ পাশে বজরংবলী আছেন, ওই পাশে মহাদেব আছেন। চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এই দেখো, দেখেছো? বললাম তো এত সুন্দর মন্দির যে বলার নয়। আর বিরাট, ভেতরটা বিরাট বড়, জানো তো। আর শুধু এই দিকটা হচ্ছে বালাজি ঠাকুরের, মানে ভেতরে আসল হচ্ছে বালাজি ঠাকুরের মন্দির। ওই পাশে আসলে এখানে দেখো পরশুরাম আছেন, উনি দেখেছো? এখানে মহাদেব আছেন, দেখো। মানে মনটা বললাম তো ভরে গেল, জানো তো। যার দর্শন চাই সে নিশ্চয়ই থাকে। এই যে এখানে শিব দুর্গা আছেন, ওখানে লক্ষ্মীনারায়ণ বসে আছেন, জানো। কি দেখতে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, রান্নাটা করে গেছিলাম বলে না শান্তিতে ঘুরে ফিরে দেখে আসতে পেরেছি, তাও তাড়াতাড়ি চলে এসেছি। আজ কিন্তু এই যে এটা হচ্ছে ছোট রাম মন্দির। এই যে বাইরে বজরংবলী আছেন, আর ভেতরে হচ্ছে রামের মন্দির আছেন, ওই যে দেখেছো। পুজো হচ্ছে, এখানে একটু ভিড় আছে, ফাঁকা, ওই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছি। দেখো 11:30 আমার ঘড়িতে, মানে 11টা 15-20 বাজে। এবার জামা কাপড় ছাড়বো, ছেড়ে মুখ হাত পা ধুবো। রান্না বাড়াও হয়ে আছে, জানো, বসবো। এবার খাবো কিছু,
কিছু খাইনি সকাল থেকে, ঠাকুরের প্রসাদ খেয়েছি এখান থেকে অল্প একটু। এখন রাখছি, হ্যাঁ। এই দেখো প্রসাদ নিয়ে এসেছি, সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দেবো এবার। দিয়ে হচ্ছে তোমার নিজে একটু মুড়ি খাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করব, একটু উচ্ছে সেদ্ধ করব। শুধু তো লাউয়ের তরকারি আর মাছের ঝোলটা কালকে করে রেখেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। এই জন্য একটু উচ্ছে আলু সেদ্ধ করব। জানো তো উচ্ছেগুলো এই রবিবার আমার বর মানে বেশিরভাগই পোকা নিয়ে এসছে, তাকে ঠকিয়েছে। এতদিন বাজার করছে ঠিক করে, না বাজার করতেই পারে না। মানে আমি বলি বলে আমাকে বলবে কি, তাহলে আমার সাথে যাবে তো চলো। ও ভালো করে জানে আমি বাজারে ঘুরতে পারি না সেরকম, আমার ভালো লাগে না, শরীর ভালো লাগে না জানো তো। রোদের তারপর তো এখন গরম পড়ে গেছে আরোই না। যাই হোক, এই যে কুকারে বসিয়ে দেবো উচ্ছে আলু সেদ্ধটা দিয়ে, না ঘরে যাব একটু সবজি কাটবো। কী সবজি বলো তো, রাতে হচ্ছে আলু পটলের কুমড়োর তরকারি করব, সেইটা কেটে রাখবো। সেটা এখন এই যে কাটা আমার হয়েও গেছে দেখো, আলু পটল কুমড়োর তরকারি। আর পেঁয়াজ দিয়ে করব, কারণ আমার পতিতে পেঁয়াজ ছাড়া খাবে না, ওই জন্য পেঁয়াজ দিয়ে করব। এখন করি করব, নাহলে রাত্রে করব। এই ঝোলটা মাছ দিয়ে ঝোল করব, এটা কালকের জন্য করে রেখে দেবো। কালকে তো বৃহস্পতিবার, আর পুজো আর্চা করতে আমার ঘরের পুজো করতেই অনেক দেরি হয়ে যায়। মাছের ঝোলটা করে রেখে দিলে কি বলো তো, একটা তরকারি তো হয়ে থাকবে, ওই জন্য করে ফ্রিজে রেখে দেবো। তারপরে কালকে তখন গরম করে নেব। আর লাউটাই দেখো টুকরো করে ফ্রিজে রেখে দেবো, টুকরো করে নিয়েছি দেখেছো, এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। কী করবো বলো, অনেকটা সময় বেঁচে আছে। ওই যে বললাম না, আগের দিন থেকে একটুখানি কাজ গুছিয়ে রাখলে না, এটা আবার আলু পটল কুমড়াটাই দেখো পরে দেখাচ্ছি আর কি তোমাদের। গুছিয়ে রাখলে একটু সুবিধা হয়। এই কাপে হচ্ছে ছোলার ডালটা ভিজিয়ে রাখবো, কেন বলো তো, আলু পটল কুমড়ার তরকারিতে ছোলার ডাল দেবো। এমনি ছোলাটা না শেষ হয়ে গেছে, ওই জন্য আর দেবো না। এইখানেই সবজিটা কেটে নিয়েছিলাম। এই যে এগুলো মাছের ঝোল ভাত সমস্ত বের করে রেখেছি ফ্রিজ থেকে, কালকের একটু ভাত ছিল ওটাও বের করেছি, মাছের ঝোলটা বের করেছি, সব বের করে, আর টকের ডাল ছিল সেটা বের করেছি। তো হয়ে যাবে। আমি এক নিঃশ্বাসে তোমাদের সাথে এই যে জামা কাপড় কতগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো আলমারিতে ঢুকিয়ে রাখবো, রোদে দেওয়া হয়ে গেছে। পোস্তটা নিয়ে নিয়েছি জানো তো, পোস্তটা বেটে রাখবো, কারণ পরশু দিন সকালবেলা আবার সেই হড়বড় হতে হবে, শুক্রবার আমার, জানোই তো। এই দেখো কটা বাজে দেখেছো, 1:10 আমার ঘড়িতে, মানে ওই 1টা বাজতে যায়, এখনও 1টা বাজেনি। খাবো তো মা মেয়ে, আর না পতিদেব আসবে, ভুল বললাম, আমার পতিদেব আসবেন খেতে। তো যাই হোক, তার আসতে এখনও অনেক দেরি। মাছের ঝোলটা হচ্ছে কালকের মাছের ঝোলটার জন্য তোমার হচ্ছে মশলা বেটে রাখছি, এই যে মশলা বেটে নিচ্ছি, মানে তরকারিটা করতে বসিয়ে দিয়েছি তো, এই যে জিরে আদা বেটে নিয়ে এই যে সবজি দিয়ে একবারে কষিয়ে জল দিয়ে দেবো ফুটতে। আর এই তেল বাটিটা এখন প্রতিদেবকে করে দিলাম, তখন এটা খেয়ে নিয়ে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ আমার কথা? তো এই দেখো এই দেখো আখড়া যাচ্ছে, রাম পুজো না আজকে, রামনবমী। এই দেখো কত লোক যে যায় এটা দিয়ে তার নেই ঠিক। একটা সুবিধা হয়েছে কি বলো তো, রাস্তার উপরে ঘর হয়ে যে কোনো জিনিসটা চোখে দেখতে পাই আর কি ভালো করে, ওই জন্যই মানে সুবিধা। কীরকম আওয়াজ হচ্ছে শুনলে, একদম রাস্তার উপরে যে বাড়ি আমার, ওই জন্যেই। আর তরমুজটা কী বলো তো, দুপুরে খেয়াচ্ছিলো ওরা বাবা মেয়ে, দিয়ে আমার জন্য এটা রেখে দিয়েছে। হ্যাঁ গো, আর খাওয়া যায় আমার দ্বারা না, ওই তরমুজ ফরমুজ আর খেতে ইচ্ছা করে না, ওই জন্য এই 6:30টার সময় খাচ্ছি, সন্ধ্যে টন্ধে দিয়ে টিয়ে বসে খাচ্ছি। একটু পরে একটু চা খাবো, মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, ওই যে সকালে রোদ্দে বেরিয়েছিলাম, আজ অনেক দিন বেরোয়নি তো, তাই হালকা একটু চা খাবো দেখি। এগুলো দেখে নিয়ে আগে, মেয়ে নেই, মেয়ে গেছে হাঁটতে তার বান্ধবীর সাথে, পতিদেবও এখনও ঘরে ফেরেনি, দেরি আছে তার অবশ্য ফিরতে, সে 7:30টার দিকে ফেরে, 7:10-15 এরকম বেজে যায় তার ফিরতে। লাইটিং দেখো কত রকমের, দেখেছো? অনেক জায়গাতেই হয় অবশ্য, তোমরা সবাই দেখে থাকবে। আমার এখানে এই সুবিধা কী বলো তো, বাইরে বেরিয়ে দেখতে হয় না, ঘর থেকেই সমস্ত কিছু দেখা যায়। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
এই যে তরমুজটা খেতে খেতে দেখছিলাম, দিয়ে যে আবার খাচ্ছি, দেখুন। এটা দেখছি অনেক পরে এসছি রান্নাঘরে, 8:30 বাজতে যায় মতন। দুধটা, এই দুধটা না আগের দুধ, অনেকটা দুধ আছে, বলছি না আজ কদিন ধরে দুধ রয়ে যাচ্ছে, ছানা খাচ্ছে না এরা। ওই জন্য হচ্ছে তোমার পায়েস বসাবো, অনেকটা বাচ্চা ভোগ চালও আছে। এই যে নিজের একটু চা করব, একটু চা খাবো বললাম না, মাথাটা যন্ত্রণা করছে। প্রথমে ভালো খাবো না, তরমুজটা খেয়েছি, পেটটা ভার হয়ে আছে, তাই না একটু চা খাই। আর এই হাঁড়িটাই হচ্ছে আজকের দুধটা ফুটিয়ে নেব। এই যে সকালে না আলু পটল কুমড়োর তরকারিটা করা হয়নি, ওটা এখন এই যে বসিয়ে দিয়েছে, আর একদিকে কয়েকটা রুটি করে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা জানাচ্ছি সবাইকে, গুড নাইট জানাচ্ছি। এই যে দুধটা ফোটানো হয়ে গেছে। তো টাটা সবাইকে।